চলে এসেছি কিন্তু বসার সময় নেই, আবার বেরোচ্ছি, আরো কয়েকটা জিনিস নেওয়ার আছে। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে হচ্ছে শুক্রবার, গণেশ পুজোর আগের দিন। তো যেরকমটা আগের ব্লগে বলেছিলাম যে গণেশ পুজোর ব্লগ নিয়ে আসবো, তো আজকে আমরা মানে এই সমস্ত পুজোর যে ডেকোরেশন হবে, এই সমস্ত কিছু কেনাকাটি, এই সব কিছুই আমরা আজকে করব। আর আমরা পুজো করছি হচ্ছে কালকে, অর্থাৎ শনিবার। তো যাই হোক, আমরা একটু বেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই কারণে, যেরকম আগের ব্লগেও তোমরা দেখেছিলে যে আমরা কেয়ার মার্কেট গেছিলাম ফুলের জন্য। সো এইবারেতেও আমরা তাই গেছিলাম আজকে। বাট যেহেতু মানে এই গণেশ চতুর্থী এখানেও অনেক বড়োভাবে মানে পালন করা হয়, তো আজকে কেয়ার মার্কেটের অবস্থা খুব খারাপ ছিল। এত ভিড় সকালবেলা, মানে সকালবেলা বললে ভুল হবে, আমরা গেছিলাম অ্যাকচুয়ালি তখন 5টা বাজে। তো খুব খারাপ অবস্থা ছিল, এত ভিড়। তো সেইখানে কিচ্ছু করতে পারিনি, মানে ধাক্কা ধাক্কি রীতিমতো, মানে কোনো রকমে ফুল কিনে ঘরে এসছি। তো এসে আমরা একটু শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, যেহেতু সারা রাত কালকে ঘুম হয়নি। আমি অফিস থেকে ফিরে এসে জাস্ট ওই ডিনার করে টিভি দেখতে দেখতে কাটিয়ে দিয়েছিলাম, যেহেতু সকালবেলা 3:30 থেকে 4টের মধ্যে বেরোতে হতো। তো যাই হোক, এখন আমরা উঠে ফ্রেশ হয়ে, জুহি অলরেডি ফ্রেশ হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আমরা একটু বেরোবো। আমাদের এখনও লাঞ্চ হয়নি, সো বাইরে থেকে লাঞ্চটা করে নেবো। আর লাঞ্চ করে বাকি সমস্ত কেনাকাটা এই সব কিছুই আজকে চলবে। তো যাই হোক, আমি একবার চট করে দেখিয়ে দিচ্ছি যে কী কী ফুল এনেছি ওখানে। সো আগের বারের মতোই মোস্টলি সমস্ত জিনিস এনেছি, বাট যেহেতু মানে এইটা পুরো যে প্রিপারেশনটা হবে সেটা কালকেও লাগবে, তাই এই গামলার মধ্যে এখানে জল দিয়ে রেখে দিয়েছি যাতে ফুলগুলো সব ঠিক থাকে। সেম অলমোস্ট আগের বারে যা যা এনেছি মানে এনেছিলাম সেইগুলোই এবারেও তাই করা হয়েছে, বাট কিছু চেঞ্জেস আছে। বাকি যেটা সেটা যখন ডেকোরেশন হবে তখন দেখানো হবে। তো এখন আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে, কেন কি প্রচন্ড দেরি হয়ে গেছে আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমরা ঘুমাচ্ছি। চলে এসেছে এখানে লাঞ্চ করতে। লাঞ্চটা নাই, মানে বিকাল হয়ে গেছে, 3:30 বাজে। তো ঝটপট লাঞ্চ করি, কথা বলতে পারছি না, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, অনেকগুলো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে এখন এসেছি খেতে। তো খেয়ে নিই, খাওয়ার পরে তারপরে দেখাবো আরও কী কী, কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি। তো দর্শকর্মার সমস্ত জিনিস কিনে বাড়ি চলে এসেছি, সাথে ফল ঠল আরো অনেক কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিয়েছি। এখন বাড়িতে এসে সন্ধে দিয়ে নিলাম, ঠাকুরকে খাইয়ে দিলাম, মানে গোপালকে খাইয়ে দিয়ে এখন যাচ্ছি আমরা ঠাকুর আনতে একটু দূর। ওখানে গিয়ে তারপরে সমস্ত জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ঠাকুর আনার পরে আমরা ডেকোরেশন সমস্ত কিছু স্টার্ট করব। চেষ্টা করছি আজকে রাত্রের মধ্যে সমস্ত কিছু করে রাখার। আর আজকে রাত্রে করতে হবেই, কেন কি কালকে সকালবেলায় আর টাইম হবে না, কেন কি সকালবেলায় পুজো করতে হবে আর অনেক ধরনের কাজ থাকে সকালবেলা। সো আমরা এখন চলে এসেছি হ্যালে। এবার হ্যাল হচ্ছে, মানে যারা ব্যাঙ্গালোরে থাকে, ব্যাঙ্গালোর থেকে যারা দেখছো তারা জানো, মানে হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড। আর যারা কলকাতা থেকে দেখছো তাদেরকে আমি বলে দিই যে এইটা আমাদের পুরনো এয়ারপোর্ট ছিল ব্যাঙ্গালোরে, যতদিন না আমাদের নতুন এয়ারপোর্টটা চালু হয়েছে। তো এইখানে এখন যত এয়ারফোর্সের জিনিসপত্র, এই সমস্ত কিছু ট্রেনিং, এই সমস্ত কিছু এখানে হয়। আর তাদেরই একটা মার্কেট রয়েছে যেখানে অনেক বাঙালিদেরও মানে ছোটো ছোটো মার্কেটের ভেতরে আছে। সেটা অনেক পুরনো, মানে অনেক পুরনো, প্রায় 30-35 বছরের পুরনো ছোটো ছোটো অনেক দোকান বাঙালিদের এই জিনিসগুলো এখানে রয়েছে। অনেক পুরনো যারা বাঙালি এখানে থাকে তারা জানবে, এখানে অনেকে আসে মার্কেটিং করতে। তো সেইখানেই এখন আমরা এসছি। এখানে অনেক জায়গায় অনেক
দোকান বসেছে, এটা প্রত্যেক বছর বসে, বাট আমরা সব সময় চেষ্টা করি যে এখানে আসবো, যেটা কোনো দিন হয়ে ওঠে না। আমরা সবসময় আমরা যেখানে থাকি সেইখান থেকেই নিই, বাট আজকে এখানে এসছি। আর চলো দেখা যাক, এক্সপ্লোর করার চেষ্টা করব পুরো জায়গাটা। সো এখান থেকে আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে, আর ঠাকুরকে আমরা দেখাচ্ছি না, একদম কালকে গিয়েই দেখাবো। মানে কালকে সকালবেলায় ঠাকুরের যখন মুখ খোলা হবে তখনই হচ্ছে যে সবাইকে দেখাবো। এখন আমরা এখান থেকে ঠাকুর নিয়ে চলে যাচ্ছি ঘরে, ঘরে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। गणपति बाप्पा मंगल मूर्ति, गणपति बाप्पा मंगल मूर्ति। ফাইনালি সমস্ত কাজ করে আমরা দুজন এখন বাড়ি আসলাম। পিছনে অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা যে রাত্রিবেলা 12:30 বাজে। আর এটা বলাটা ভুল হবে যে সব কাজ করে এসেছি, কেন কি এখনো গণেশের জন্য মালা কেনা হয়নি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। সকালবেলা যে কেয়ার মার্কেটে গেছিলাম সেখানে তো সেরকম ভাবে পাইনি, আর যাওয়া পেয়েছিলাম মানে আজকের দিনের জন্য আকাশ ছোঁয়া দাম। তো বাকি বিকেলবেলা যখন আমরা বেরিয়েছিলাম এদিক ওদিক, সেইখানে সেরকমভাবে মানে পছন্দ হয়নি কিছু, তাই কালকে আবার সকালবেলা মানে ভোরবেলা যাব। কালকে আর কেয়ার মার্কেটে যাব না, কালকে এইখানেই কাছে আর একটা মার্কেট আছে, সেইখান থেকে আমরা মালা নিয়ে আসবো। তো যাই হোক, এখন বাকি রয়েছে ডেকোরেশন, আর তার সাথে বাকি রয়েছে আমাদের ডিনার করা। আজকে সারাটা দিন বাইরেই কেটে গেছে, তো ঘরে কিছু বানানো হয়নি, তাই বাইরে থেকে আমরা নিয়ে এসেছি আজকে এখানকার খাবার। এখানকার ভাষায় বলা হয় পাড্ডু, আমি সেটা দেখিয়ে দেবো। আর এটার আর একটা নাম আছে, সেটাকে বলা হয় কুরলি পুনিয়ারাম। তো যেটা দেখতে খানিকটা ইডলির মতো, বাট ইডলির নয়, ওই রকম নয়, ফ্রাইড জিনিসটা হয়। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম। সেটা খেয়ে এখন এই ডেকোরেশন করাটা শুরু হবে, আমি জানি না কখন শেষ হবে রাত্রি। আর এখানে দেখিয়ে দিই যে ওই পাড্ডু যেটা বলছিলাম সেটা কীরকম দেখতে। সেটা হচ্ছে এই রকম আসে, আর এর সাথে চাটনি দেওয়া থাকে। এটা এরকম এই সাইজের হয় আর কি, একটু গোল রাউন্ড শেপ, আর ফ্রাইড জিনিসটা থাকে। এই হচ্ছে আপাতত মানে হাফ হয়েছে, হাফও না, মানে এই বাস শুরু করেছি আমরা, এতটা মতো হয়েছে। এখনও বাকি আছে, জানি না কখন শেষ হবে, আই থিঙ্ক অনেক রাত হয়ে যাবে এখন। তো যাই হোক, এখানে কিছু কিছু চলছে, এইগুলো সেই গামলায় রেখে দিয়েছিলাম। কিছু ফুল ঠিক আছে, কিছু ফুল এখনো মানে গেছে মনে হয়, অবস্থা খারাপ। জারবেলাগুলো খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছে, এগুলো বলতে নেই, টাচুর খুব ভালো লাগছে, মানে বড় বড়। এর কোয়ালিটিটা আজকের ভালো হয়েছে। যাই হোক, ফাইনালি আমাদের এই পুরো ডেকোরেশনটা রেডি হয়েছে, আর সেরকম বেশি কিছু কাজ নেই, খালি 2-4টে ছোট ছোট কাজ আছে এই জায়গাটাতে। মানে ফোকাস লাইটটা লাগাবো, বাকি ব্যাকড্রপে যে লাইট সেটা লাগানো হয়ে গেছে। আর মানে কি আর বলবো, খুব অবস্থা খারাপ দুজনের, প্রচণ্ড রাত হয়েছে, আমি আর টাইমটা বলছি না। তো যাই হোক, এখন আর বেশি লেট না করে দুজনে শুয়ে পড়ি, কেন কি কাল সকালে উঠতে হবে। উঠে যেরকম বললাম যে মালাটা আনতে হবে, আর ছোট ছোট কিছু কাজ আছে, অ্যান্ড দেন তারপর সকালবেলাতেই আর কি রান্না থেকে শুরু, প্লাস পুজো সমস্ত কিছু, কেন কি আই থিঙ্ক দুপুর 2টোর মধ্যে লগ্ন চলে যাচ্ছে আর কি, পুজোর সময়টা চলে যাচ্ছে, তো তার মধ্যেই আমাদের সব কিছু করে ফেলতে হবে। তো যাই হোক, এই ব্লগটা আর বেশি দূর এগোচ্ছি না। আমাদের পুরো এই যে সাজানো আর আজকের পুরো ডেকোরেশন প্রিপারেশন, এই পুরো ভিডিওটা, এই ব্লগটা
কীরকম লাগলো সেটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে যেরকম সবসময় বলি যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে গণেশ চতুর্থীর ব্লগ নিয়ে। সো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।